অপেক্ষা যেন শেষ হতে চায় না, অথচ গল্পটা ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে দর্শকদের মনে। নতুন জুটি, নতুন অনুভূতি, তুমি আমি শুধু নিয়ে কৌতূহল তুঙ্গে। প্রীতম জেফারের রসায়ন, সমসাময়িক গল্প আর ভালোবাসার ভিন্ন উপস্থাপন, সব মিলিয়ে কি আসছে পর্দায়? নববর্ষে মিলবে সেই উত্তর। তবে কি অপেক্ষার ফল সত্যি বিশেষ কিছু হতে চলেছে? অপেক্ষার দীর্ঘ প্রহর যেন শেষ হতে চাইছিল না। অবশেষে সে প্রতীক্ষার অবসান। নতুন এক জুটি, নতুন গল্প আর ভালোবাসার ভিন্ন স্বাদের প্রতিশ্রুতি নিয়ে আসছে ওয়েব সিনেমা তুমি আমি শুধু। দর্শকের কৌতূহল, আলোচনার ঝড় আর প্রত্যাশার চাপ সব মিলিয়ে মুক্তির আগেই সিনেমাটি তৈরি করেছে আলাদা এক আগ্রহ। এই সিনেমার যাত্রা শুরু হয়েছিল অনেক আগে। পরিকল্পনা থেকে নির্মাণ সবকিছুই সময় নিয়ে যত্নে গিয়েছে। গত বছরের শুরুতে শুটিং শুরু হলেও কাজের ধারাবাহিকতায় কোনো বড় বাধা আসেনি। ঈদুল আজহার পরপরই শেষ হয় নির্মাণ কাজ, কিন্তু এরপরই শুরু হয় অপেক্ষা। কবে মুক্তি পাবে এই সিনেমা? সেই প্রশ্নের উত্তর মিলতে দেরি হলেও অবশেষে বাংলা নববর্ষ উপলক্ষে স্ট্রিমিং প্ল্যাটফর্ম বিঞ্জে আসছে তুমি আমি শুধু। পরিচালক শিহাব শাহীন জানালেন, নির্মাণ শেষ হলেও মুক্তির সময় নির্ধারণে কিছু টেকনিক্যাল ও অফিসিয়াল জটিলতা ছিল। তবে তার বিশ্বাস, নববর্ষের মতো উৎসবমুখর সময়ে মুক্তি পাওয়াটা সিনেমাটির জন্য ইতিবাচকই হবে, কারণ এই সময় দর্শক নতুন কিছু উপভোগ করতে আগ্রহী থাকে। গল্পের দিক থেকে তুমি আমি শুধু একেবারেই ভিন্ন স্বাদের। ভালোবাসার গল্প হলেও এতে রয়েছে সমসাময়িক বাস্তবতার ছোঁয়া। চরিত্রগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে দর্শক নিজের জীবনের প্রতিফলন খুঁজে পেতে পারেন। আধুনিক সম্পর্ক, অনুভূতি, জটিলতা এবং সহজ ভাষায় বলা গল্প, সব মিলিয়ে এটি হতে পারে এক অন্যরকম অভিজ্ঞতা। সবচেয়ে বড় আকর্ষণ এই সিনেমার নতুন জুটি প্রীতম হাসান ও জেফার রহমান। দুজনই মূলত সঙ্গীত জগতের মানুষ হলেও অভিনয়ে নিজেদের প্রমাণ করেছেন আগেই। পরিচালকও বিশ্বাস করেন তারা শুধু জনপ্রিয় শিল্পী নয়, ভালো অভিনেতা হিসেবেও নিজেদের জায়গা তৈরি করেছেন। প্রীতম হাসানের ভাষায়, শিহাব শাহীন এমন একজন নির্মাতা যিনি গল্পকে সহজভাবে দর্শকের হৃদয়ে পৌঁছে দিতে জানেন, তাই তার সঙ্গে আবার কাজ করার অভিজ্ঞতা বিশেষ। অন্যদিকে জেফার রহমান এই সিনেমাকে নিজের জন্য গুরুত্বপূর্ণ এক সুযোগ হিসেবে দেখছেন। একজন অভিনেত্রী হিসেবে নিজেকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। শুধু প্রধান জুটি নয়, সিনেমার প্রতিটি শিল্পী ও কলাকুশলীর সম্মিলিত প্রচেষ্টা এই কাজটিকে আরও শক্তিশালী করেছে। প্রত্যেকে নিজেদের জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন, যা পর্দায় আলাদা এক অনুভূতি তৈরি করবে বলেই প্রত্যাশা। সব মিলিয়ে তুমি আমি শুধু একটি প্রেমের গল্প নয়, এটি সময়, সম্পর্ক আর অনুভূতির এক আন্তরিক উপস্থাপন। নববর্ষের আনন্দে যখন নতুন কিছুর খোঁজে থাকবেন দর্শক, তখন এই সিনেমা হয়তো হয়ে উঠতে পারে সেই বিশেষ সঙ্গী, যা দেখার পর মনে থেকে যাবে অনেকক্ষণ।